Hello everyone, welcome to my channel Operating System and System Programming Playlist এর আজকের ভিডিও লেকচারে আমরা জানব টাইপস অফ অপারেটিং সিস্টেম সম্পর্কে। There are different types of operating system, কিন্তু আজকে আমরা জানব ব্যাচ অপারেটিং সিস্টেম সম্পর্কে। ব্যাচ অপারেটিং সিস্টেম অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে এটা আমরা একটা উদাহরণের মাধ্যমে বুঝতে পারি। ধরে নিন একটি ইনস্টিটিউট যারা কেক বেক করতে শেখায় বা এই ধরনের বেকিং কোর্স সেল করে থাকে, তাদের কাছে অনেকগুলো স্টুডেন্ট গেল বেকিং শেখার জন্য। তবে এখানকার মধ্যে কেউ কেক বেক করা শিখতে চায় এবং কেউ শিখতে চায় কুকিজ বেক করা এবং কেউ শিখতে চায় কিভাবে ব্রেড বেক করতে হয়। তাহলে এই যে এদের মাঝখানে ডিফারেন্ট টাইপসের স্টুডেন্ট গিয়েছে যারা ডিফারেন্ট জিনিস বেক করা শিখতে চায়, সেক্ষেত্রে ওই ইনস্টিটিউটের মালিক কী করতে পারে, যারা কেক বেক করা শিখতে চায় তাদের জন্য একটা ব্যাচ তৈরি করবে, যারা কুকিজ বেক করা শিখতে চায় তাদের জন্য একটা ব্যাচ তৈরি করবে এবং যারা ব্রেড বেক করা শিখতে চায় তাদের জন্য একটা আলাদা ব্যাচ তৈরি করবে। এখানে যেটা হবে যে 10 জন বা 20 জন স্টুডেন্ট যারা কেক বেক করতে এসেছিল তারা একটা ব্যাচে যাবে, আর বাকি 10 জন আরেকটা ব্যাচে যাবে, বা অন্য ব্যাচে ধরেন 15 জন আছে তারা আরেকটা ব্যাচে যাবে। এভাবে একজন ইনস্ট্রাক্টর সে এখানে 1 আওয়ার টাইম দেবে, এখানে 1 আওয়ার টাইম দেবে, এখানে 1 আওয়ার টাইম দেবে। তাহলে টোটাল তার 3 আওয়ার স্পেন্ড করলেই সে এতগুলো স্টুডেন্টকে বেকিং শিখিয়ে ফেললো। কিন্তু সে যদি এভাবে বেক করা শেখাতো, একজন করে যদি শেখাতো, একজনকে আগে কেক বেক করা শেখালো, তারপর কাউকে ব্রেড বেক করা শেখালো, তারপর আবার কাউকে সে কুকিজ বেক করা শেখালো, এভাবে যদি শেখাতো তাহলে কি হতো, তার অনেক সময় লেগে যেত। তাহলে এতগুলো মানুষের জন্য তাকে অনেক টাইম স্পেন্ড করতে হতো। কিন্তু যখন সে ব্যাচ করছে তখন 1 আওয়ার 10 জন স্টুডেন্টের জন্য 1 আওয়ার দিলেই সে সুন্দর মতো তাদেরকে বেকিং ক্লাসটা কমপ্লিট করতে পারছে। তো বেসিক্যালি ব্যাচ অপারেটিং সিস্টেম ঠিক এভাবেই কাজ করে। সিমিলার টাইপসের যে জবগুলো আছে সেই জবগুলোকে একসাথে করে একটা ব্যাচ তৈরি করে। এখানে দেখুন আমাদের জব 1 থেকে শুরু করে জব n পর্যন্ত রয়েছে, তার মানে এখানে আরও অনেকগুলো জব রয়েছে, লাইক 3 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত। আচ্ছা, আমরা ধরে নিচ্ছি যে এখানে 100 পর্যন্ত রয়েছে। তাহলে এদের মাঝখানে 3টা ব্যাচ তৈরি করা হয়েছে। সেটা হচ্ছে আমরা ধরে নিতে পারি ব্যাচ 1-এ আছে জব 1, 2, 4, 5, 6 and 10। ব্যাচ 2-তে আছে 11, 13, 20, 25। ব্যাচ 3-তে আছে 50, 60, 70। তাহলে এই অপারেটিং সিস্টেম কি করেছে, যে সিমিলার টাস্কগুলো রয়েছে, যে সিমিলার জবগুলো রয়েছে তাদেরকে নিয়ে একটা ব্যাচ তৈরি করেছে। এরপর সে কী করবে, সে আগে ব্যাচ 1 কমপ্লিট করবে। ব্যাচ 1-এর আন্ডারে যতগুলো জব রয়েছে সবগুলো জব কমপ্লিট করার পর তারপরে সে আবার ব্যাচ 2-তে যাবে। কিন্তু সে কখনোই কিন্তু এরকম করতে পারবে না যে ব্যাচ 1-এর কয়েকটা জব কমপ্লিট করলাম, 2টা বা 3টা জব কমপ্লিট করলাম, তারপর আবার ব্যাচ 2-তে গিয়ে সেখান থেকে আরও 2টা বা 3টা জব কমপ্লিট করলাম, এরকম সম্ভব নয়। একবারে তাকে ব্যাচ 1 টোটালি কমপ্লিট করতে হবে, তারপর সে ব্যাচ 2-তে যেতে পারে। টোটালি কমপ্লিট করে দেন একটার পর একটা ব্যাচ সে কমপ্লিট করবে। এইভাবে বেসিক্যালি ব্যাচ অপারেটিং সিস্টেম কাজ করে থাকে। আমরা তাহলে এটা ডেফিনিশনটা একটু দেখি। এখানে ডেফিনিশনে বলা হয়েছে আ ব্যাচ অপারেটিং সিস্টেম গ্রুপস সিমিলার জবস টুগেদার অ্যান্ড রানস দেম উইদাউট ডিরেক্ট ইউজার ইন্টারেকশান। অর্থাৎ এইখানে ইউজারের কোনো ডিরেক্ট ইন্টারাকশান থাকে না এবং এখানে সে সিমিলার টাইপসের যে জবগুলো আছে সেগুলোকে একসাথে করে, দেন সেগুলোর একটা ব্যাচ ক্রিয়েট করে সেই ব্যাচ অনুযায়ী একটার পর একটা সে কমপ্লিট করে। ব্যাচ অপারেটিং সিস্টেমের কিছু ডিসঅ্যাডভান্টেজেস আছে, তার মধ্যে একটি হলো সিপিইউ ইজ আইডল। সিপিইউ ইজ অফেন আইডল এই ব্যাপারটি বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে যখন একটা ব্যাচ সিপিইউতে লোড হয় তখন কিন্তু সেই ব্যাচের মাঝে অনেকগুলো জব থাকে। তো তখন এই টোটাল ব্যাচটা সিপিইউতে লোড হওয়ার জন্য অনেক টাইম নেয়, কিন্তু সিপিইউ যখন ওটাকে এক্সিকিউট করে তখন কিন্তু সেটা অনেক দ্রুত এক্সিকিউট করে ফেলে। মানে লোড হতে যে সময় লাগে তার চেয়েও সিপিইউ এর এক্সিকিউশন টাইম অনেক ফাস্ট, কিন্তু লোড হতে যে সময়টা লাগে এই সময়টাকে বেসিক্যালি বলা হচ্ছে সিপিইউ ইজ অফেন আইডল। এই সময়টা সিপিইউ কোনো কাজ না করে বসে থাকে। তো ডেফিনেটলি এটা একটা ডিসঅ্যাডভান্টেজেস ব্যাচ অপারেটিং সিস্টেমের। এর আরেকটি ডিসঅ্যাডভান্টেজেস হলো প্রায়োরিটি।
ব্যাচ অপারেটিং সিস্টেমে সে ব্যাচ 1, ব্যাচ 2, ব্যাচ 3 এইভাবে এক্সিকিউট করতে থাকে, কিন্তু ব্যাচের ভিতরে যে জবগুলো আছে সেগুলোকে কিন্তু প্রায়োরিটি দিতে পারে না। ধরুন জব 1 কমপ্লিট করার জন্য 10 মিনিটস দরকার এবং জব 2 কমপ্লিট করার জন্য দরকার 2 মিনিটস, কিন্তু জব 1 রয়েছে ব্যাচ 1-এ এবং জব 2 রয়েছে ব্যাচ 2-তে। এক্ষেত্রে কি হবে, সে তো অবভিয়াসলি আগে ব্যাচ 1 কমপ্লিট করবে, তারপরে ব্যাচ 2 কমপ্লিট করবে। তাহলে কি হবে, সে 10 মিনিটসের যে জবটা ছিল সেইটা কমপ্লিট করার জন্য অনেক বেশি সময় নিচ্ছে, 10 মিনিটস টাইম নিচ্ছে, অথচ জব 2 কমপ্লিট হওয়ার জন্য কিন্তু শুধু 2 মিনিটের দরকার ছিল, কিন্তু জব 2কে 10 মিনিটস হোল্ড করতে হচ্ছে। এই ক্ষেত্রে সিপিইউ সঠিকভাবে প্রায়োরিটি দিতে পারছে না, যে কাকে আগে প্রায়োরিটি দেওয়া উচিত ছিল। অবভিয়াসলি যার সময় কম লাগবে সে আগে এক্সিকিউট হয়ে চলে যাওয়া উচিত ছিল, এটা বেশি এফিশিয়েন্ট হতো, কিন্তু সিপিইউ এই কাজটা করতে পারছে না। এটা একটা ডিসঅ্যাডভান্টেজেস। এবং এটির আরেকটি ডিসঅ্যাডভান্টেজেস হলো ল্যাক অফ ইন্টারেকশন বিটুইন দ্য ইউজার অ্যান্ড দ্য জব। আমরা ডেফিনেশন থেকেই জেনেছিলাম যে এখানে ইউজার ডিরেক্টলি ইন্টারাক্ট করতে পারে না, তো অবভিয়াসলি এটাও একটা ডিসঅ্যাডভান্টেজেস। এই যে এক একটা ডিসঅ্যাডভান্টেজেস, এই ডিসঅ্যাডভান্টেজেসগুলো সলভ করার জন্যই কিন্তু আরেকটা টাইপস অফ অপারেটিং সিস্টেম তৈরি করা হয়েছে। এই যে এতগুলো টাইপস অফ অপারেটিং সিস্টেম রয়েছে, এগুলো কিন্তু একটির পর একটি তৈরি করা হয়েছে যেন আগের প্রবলেমটাকে সলভ করা যায়। তো পরবর্তী ক্লাসে আমরা মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেম সম্পর্কে জানবো। অ্যাজ আই এম এ স্টুডেন্ট অফ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, তাই আমার চ্যানেলে আপনারা সিএসসি এবং সফটওয়্যার রিলেটেড অনেক প্লেলিস্ট হয়তো পেয়ে যাবেন সামনে। আমি একটার পর একটা প্লেলিস্ট অ্যাড করতে থাকবো। আমার ভিডিওগুলো দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে বা আপনাদের যদি কোনো পরামর্শ থেকে থাকে তাহলে আমাকে জানাতে পারেন, আমি সেই অনুযায়ী পরবর্তী ভিডিওগুলো মেক করার চেষ্টা করব।